আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, সরিষা দিয়ে ইলিশ মাছ। আমাদের বাঙালিদের জন্য কিন্তু এটা মোস্ট ফেভারিট একটা রেসিপি, সেটা হচ্ছে সরিষা দিয়ে ইলিশ মাছ। আমি প্রথমেই নিয়ে নিলাম 1.5 চামচের মতো কালো সরিষা, 1.5 চামচ সাদা সরিষা, 1 চামচ পোস্তদানা, 3টি শুকনা মরিচ এবং 3টি কাঁচামরিচ। সবগুলোকেই আমি সামান্য লবণ দিয়ে বেটে নিয়েছি। লবণ দিলে কি হয়, তো সরিষার তিতা ভাবটা চলে যায়। আর আমি পেঁয়াজটাকেও বেটে নিয়েছি, অনেকে চাইলে আস্ত পেঁয়াজও দিতে পারেন। আমি প্রথমেই চুলায় কড়াই দিয়ে গরম করে নিয়েছি, তারপর পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি বেটে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তারপর পেঁয়াজটাকে আমি তেলের সাথে ভালো মতো মিশিয়ে একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটাকে অনেক সুন্দর করে আমি একটু টাইম নিয়ে তেলের সাথে একটু ভাজা ভাজাই করতেছি। এরপর আমি সরিষাটাকে এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে যে অবশিষ্ট চোবাটা থেকে যায়, সেটার জন্য মানে তরকারিটা তিতা ভাব থাকে না। ওই অংশটা পুরোটা দিয়ে দিলে তরকারির মধ্যে একটু তিতো ভাব আসে, আর এরকম তিতো ভাব আসলে আমার ছেলেটা খাবেই না। তাই আমি সবসময় সরিষাটাকে এভাবে একটু ছেঁকেই দিই। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচের কম হলুদ গুঁড়ো। আমি কিন্তু মরিচের গুঁড়ো আর দিব না, যেহেতু আমি সরিষার সাথেই মরিচ দিয়ে বেটে নিয়েছি, তাই আমি আর এক্সট্রা কোনো মরিচ গুঁড়ো দিব না। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটাও বুঝে দিব, কারণ আমি কিন্তু বলেছি যে আমি সরিষা বাটার সময় লবণ দিয়েছি। আর এখন মশলা ভালো মতো কষানো হলে আমি মাছগুলো ছেড়ে দিব। মাছের ভিতরে যেন ভালো মতো মশলা ঢুকে, এজন্য আমি মাছটিকে উল্টিয়ে পাল্টিয়ে নিলাম, যেন মাছের দুই পিঠেই মশলাগুলো ঢুকে যায়। আমি মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিব মাছগুলোকে। মাছটা কষানো হয়ে গেলে আমি সামান্য পানি দিয়ে দেব। ইলিশ মাছ কিন্তু খুবই নরম একটা মাছ, তাই ইলিশ মাছে আমি অনেক বেশি পরিমাণে পানি দিব না, একটু ঝোল ঝোল রাখবো সে হিসাব করেই আমি পানিটা একটু অল্পই দিয়েছি। এখন মাছটা রান্নার জন্য আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে আস্ত কাঁচামরিচ ছেড়ে দিলাম, এতে মাছে সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি কাঁচামরিচটা ভেঙে দিইনি, যেহেতু আমার বাচ্চাটা খাবে, তাই আমি ঝাল করতে চাই নাই। দেখেন একদম পানি শুকিয়ে তেল তেল উঠে গেছে। এই পর্যায়ে আমি 1 চাক লেবুর রস দিব। আমি জানি অনেকেই সরিষা ইলিশ রান্না করেন, কিন্তু আমার মনে হয় বেশিরভাগ মানুষই এভাবে লেবু দেয় না। কিন্তু ট্রাস্ট মি, আপনি এই রান্নার শেষে সামান্য 1 চাক লেবু দিয়ে দেখবেন পুরো রেসিপিটার স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। আমার তো মনে হয় যে আমার এই পুরো সরিষা ইলিশের এত মজা হওয়ার পুরো ক্রেডিটটাই এই 1 চাক লেবুর। আমার বাসার মানুষ এত পছন্দ করে, মানে সরিষা ইলিশ সবারই খুব পছন্দ। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।